আসসালামু আলাইকুম। আয়াত কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো খুবই সহজে আর খুবই কম উপকরণ দিয়ে কিভাবে একটি দারুণ সুস্বাদু চিকেন মুরাদাবাদি বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন একদম কম উপকরণ দিয়ে, কম সময়ে আর খুব সহজভাবে। এটা সরাসরি মুরাদাবাদের বাবুর্চি থেকে সরাসরি জানা রেসিপিটি, তাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগে, তবে যদি হয় এই মুরাদাবাদি ইয়াখনি পোলাও বা বিরিয়ানি, তাহলে তো আর কোনো কথাই নয়, খেতে কিন্তু অসাধারণ হয়। তাই আজ আমি শেয়ার করলাম বাবুর্চি থেকে সরাসরি জেনে থাকা রেসিপিটি। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করছি। শুরু করার আগে অনুরোধ জানাই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মৌরি আর 2 টেবিল চামচ পরিমাণ ধনে। এখানে গোটা ধনে বা কাঁচা ধনে আর কাঁচা মৌরিটা ইউজ করতে হবে। দেখো, এখানে আমার পাউডার করা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিয়েছি। এবার দেখো, এখানে নিয়ে নিচ্ছি 750 গ্রাম চিকেনের পিসগুলো হাড় গোশ সহ নিয়েছি। আর বড় বড় করে একটু পিসটা রাখতে হবে, ছোট ছোট করা যাবে না, একটু বড় বড় সাইজের পিসগুলো রেখে দিতে হবে। এবার দেখো, আমি চিকেনের মধ্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার যে পাউডারটা নিয়েছিলাম সেই পাউডারটা দিয়ে দিচ্ছি, বা ধনে আর মৌরির গুঁড়ো করে রাখা পাউডারটা। এবার দেখো, এখানে দিয়ে দেবো আমি টক দই। এখানে আমি 1/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখানে ফ্রেশ টক দইটা নিতে হবে, অবশ্যই ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবে। ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে, তাই এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করেছি। এবার দেখো, চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি গ্রেভির জন্য কিছু মশলা রেডি করে নেব। তার জন্য দেখো, এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এই বিরিয়ানিটা একটু ঝাল আর চটপাটা খেতে হয়, তার জন্য এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি রাখতে হয়, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা হবে, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না। এখানে আমি 30 থেকে 40টা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সি জারের মধ্যে একটু চপ করে নিয়েছিলাম, তবে তোমরা চাইলে চপারের সাহায্যে চপ করে নিতে পারো। এবার কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, তবে এই বিরিয়ানিটা একটু ঝাল ঝাল ভালো লাগে আর ঝাল ঝাল খেতে হয়, তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার দেখো, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা। প্রথমে আছে সাজিরে 1 টেবিল চামচ পরিমাণ, গোটা জিরে আছে 1 টেবিল চামচ পরিমাণ, এখানে 2 রকম জিরে আছে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে ছোটো এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ, 10 থেকে 12টা লবঙ্গ, দারচিনির টুকরো 3 থেকে 4টে, জয়ত্রীর ছোটো একটা টুকরো, আর নিয়ে নিচ্ছি 3টে তেজপাতা। এখানে এবার দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। চামচে ভরে ভরে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনের পেস্টটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে। ওই যে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া হয় যে আদা রসুনের পেস্ট, সেটা স্কিপ করলে ভালো হয়, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তাই চেষ্টা করবে ফ্রেশ আদা রসুনের পেস্ট বানিয়ে এখানে ব্যবহার করার। দেখো, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার যেটা মেন উপকরণ সেটা আমি দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কার আচার। এই কাঁচা লঙ্কার আচার আমি বাড়িতে বানিয়েছি, তবে তোমরা চাইলে দোকান থেকে কিনেও নিতে পারো। এই কাঁচা লঙ্কার আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারো। এবার দেখো, কাঁচা লঙ্কার আচারটা অবশ্যই দিতে হবে। কাঁচা লঙ্কার আচার না হলে এই বিরিয়ানি একদমই হবে না। কাঁচা লঙ্কার আচারটা আমি এখানে দিয়েছি ওজনে 50 গ্রাম মতন, আর চামচের মাপ করে নিলে 2 টেবিল চামচ পরিমাণ। এবার দেখো, দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের লেবুর রসটা ওই 2 টেবিল চামচ পরিমাণ আছে। এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেবো। এখানে দেখো, চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর মশলাটাও রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে। দেখো, পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা পাতিলের মধ্যেই রান্নাটা করে নেব, তবে তোমরা চাইলে আবারও অন্যান্য পাতিলটাও ব্যবহার করতে পারো, 2টো পাতিলের মধ্যেও বানিয়ে নিতে পারো, তবে আমি একটা পাতিলের মধ্যেই বানিয়ে দেখাচ্ছি। দেখো, পাতিলের মধ্যে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি, তোমরা চাইলে সরিষার তেল দিয়েও বানিয়ে নিতে পারো, তবে এখানে সরাসরি সাদা তেল দিয়ে বানানোটা খুবই ভালো, কেননা মুরাদাবাদি বিরিয়ানি বানাবার জন্য বাবুর্চিরা সাদা তেল ব্যবহার করে।
তাই এখানে সাদা তেলটা ইউজ করছি। এবার দেখো সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে ঘিটা দিয়ে দেখো ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার তেলটা আর ঘিটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এখানে সবগুলো মশলা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি রান্না করে নেব মশলাটা, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় বা কাঁচা ভাবটা চলে যায় আর মশলার কালারটা চেঞ্জ হয়ে আসে। দেখো এইভাবে রান্না করতে করতে মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে, সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর বোলটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলের মধ্যে অল্প একটু পানি নিয়ে আমি এখানে দিয়ে দেব। এবার এখানে চিকেনটা কষাতে থাকতে হবে হাই ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত না চিকেনের কাঁচা গন্ধটা চলে যায় আর চিকেনটা 30% মতন রান্না হয়ে আসে বা সিদ্ধ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এখানে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখেই রান্না করব। চিকেন থেকে পানি বের করা যাবে না। চিকেন থেকে পানি বেরিয়ে আসলে তাহলে টেস্টটা অন্যরকম এসে যাবে আর চিকেন থেকে পানি বেরিয়ে গেলে জুসি ভাবটা চলে যায় চিকেনের। তাই এখানে হাই ফ্লেমে এখানে রান্না করে নিতে হবে। আমি অনবরত নাড়াচাড়া করে এখানে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। দেখো চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে 30% মতন, আর চিকেন থেকে যে কাঁচা গন্ধ থাকে ওই কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। এখানে বলে রাখি যতটা পরিমাণ চাল নিতে হবে তার ডবল নিতে হবে পানি। এখানে যদি 1 কাপ পরিমাণ চাল নাও তাহলে পানি নিতে হবে 2 কাপ পরিমাণ। এই মেজারিংটা অবশ্যই সঠিক রাখতে হবে, না হলে দেখবে ভাতগুলো ঝরঝরে হবে না, জড়িয়ে যাবে আর গিলো হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। অবশ্যই মাথায় রেখে এই রেসিপিটা বানাতে হবে বা মেজারিংটা ঠিক রাখতে হবে পানির। দেখো এখানে আমার চাল আছে 750 গ্রাম, মেজারিং কাপের মাপ করলে 4 কাপ পরিমাণ, তাই এখানে আমি পানি দিচ্ছি 8 কাপ পরিমাণ। মেজারিং কাপের মাপ করে নিচ্ছি, তবে তোমরা চাইলে গ্লাস, বাটি বা কাপের মাপ করে নিয়ে নিতে পারো। এবার পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে আসে। দেখো এখানে খুব সুন্দরভাবে পানিটা বা গ্রেভিটা ফুটে এসেছে। এবার আমি একটু আলতো হাতে মিক্স করে নেব। এবার দিয়ে দেব এখানে চাল। আমি আগে থেকে ইন্ডিয়া গেট বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি যে কোনো কোয়ালিটির যে কোনো কোম্পানির চাল নিয়ে নিতে পারো, তবে একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভাতগুলো ঝরঝরে হবে। তাই এখানে দেখো আমি চালটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার পানি ঝরিয়ে সেই চালটা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি বা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো হাতার সাহায্যে আলতো হাতে মিক্স করতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাহলে দেখবে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর চালগুলো অনেকটাই নরম হয়ে আছে, তাই বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই 2-1 বার নাড়াচাড়া করে এবার আমি মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানিটা কমে আসে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। দেখো এখানে পানিটা কমে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখো এখানে 10 মিনিট পর আবারও আমি খুলে দেখিয়ে দিচ্ছি পানিটা পুরোটাই কমে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ফুড কালার। ফুড কালারটা দেওয়াটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে এখানে আমি অল্প করে দিয়েছি। ফুড কালার বেশি ইউজ করা যায় না, ওই অল্প করে ইউজ করতে হয়। বিরিয়ানিটা সাদাই তৈরি হয়। দেখো এবার আমি আরও 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। 10 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল তেমনটাই ঝরঝরে আর অসাধারণ হয়েছিল। খেতে কেমন হয়েছে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।